হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি একটা দই বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি খুব সহজে বানিয়ে ফেলা যায় আর তোমরাও চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো এখানে আমি বিউলি ডাল নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা। অনেকে মুগ ডাল দিয়েও করে, বাট বিউলি ডাল দিয়ে একটু টেস্টটা বেশি হয়। তো কাঁচা লঙ্কা, আদা আর বিউলি ডালটা ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি, একদম ফাইন পেস্ট। এবার এখানে আমি খানিকটা নুন দেবো, একদম অল্প করে নুন দিয়ে ভালো করে এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এবার ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা ট্রিক আছে। এখানে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর একটু ব্যাটার আমি জলের উপরে দিয়ে দেব। যদি দেখো জলের উপরে ব্যাটারটা ভাসছে, তার মানে ফেটানোটা কমপ্লিট, মানে খুব ভালোভাবে হয়েছে। আর যদি দেখো ভাসছে না, ডুবে যাচ্ছে, তার মানে আরটু ফেটাতে হবে। এবার দেখো কি ফ্লপি হয়েছে, একদম হালকা পাতলা হয়ে গেছে, জলের উপরে ভাসছে। আমি চামচ দিয়ে তোমাদেরকে নাড়াচাড়া করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো একটু কিন্তু জলের সাথে মিশে যাচ্ছে না, খুব সুন্দর ফেটানোটা হয়েছে আমার। আর এখন দেখো জলের সাথে একদম মিশে যাচ্ছে না। তো এখন আর আমার ফেটাতে হবে না, বাস এবার বড়া ভাজার জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু বেশি গরম হতে হবে না। একটু জল নিয়েছি, জলটার মধ্যে আমি হাতটা একটু ভিজিয়ে নেব। তারপর যার যেমন সাইজ পছন্দ, কেউ ছোট করে, কেউ বড় করে, বা অনেকে দেখো গোল গোল করে। আমি অবশ্য একটু চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের করব। আর আমার কাছে কেন এই চ্যাপ্টা ধরনের বড়াটাই কেন জানি না আমার ভালো লাগে। তো বড়াটা করার হিসাবটা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে, তোমরা যেই রকমভাবে চাও সেই রকমভাবেই বানাতে পারো। আর আমি একদম খুব হাইফাই ভাবে এটাকে সার্ভ করব না, খুব সিম্পল ভাবে সার্ভ করব। আর খুব সিম্পল ভাবে তোমাদেরকে আমি রেসিপিটা দেখাচ্ছি, যাতে করে তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আমি অনেক কিছু দেখিয়ে দেব, তো দেখা যাবে যে অনেকের কাছে অনেক কিছু জিনিস থাকে না, তখন ওরা ভাবে যে অমুকটা দিয়েছে, আমার কাছে তো এটা নেই, কিভাবে করব। তার জন্য আমি একেবারে সিম্পল একটা পদ্ধতি শেয়ার করছি তোমাদের সাথে, যেটা করে তোমাদের সবাই এই দই বড়াটা এই গরমের সিজনে বানিয়ে খেতে পারবে। তো এবার দেখো গরম তেল আমি একটু চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দিয়েছি, আর বড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার বড়াটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আর বাকি যে ব্যাটারগুলো আছে সেটাও আমি একে একে বড়াগুলো সমস্ত ভেজে নেব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একবার কিন্তু নিশ্চয়ই আমার মতো দই বড়ার রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, ভালোই হবে। এবার দেখো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, এখানে আমি একদম ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। আর এই মুহূর্তে এখানে একটু ভুল করে দিচ্ছি, মানে কি আগে কড়াইতে আমি জল নিয়ে নুন দেওয়ার দরকার ছিল, তো আমি নুনটা আগের থেকে দিতে ভুলে গেছি, জলটা চাট করে দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার না। এবার আমি এখানে কি করব, একটু নুন দিয়ে দেব। নুন একটু দিয়ে তারপর ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো। নুনটা কিন্তু জলের মধ্যে আগে দিলেও হয়, বাট আমি পরে দিয়েছি। তোমরা যদি ভুলে যাও তো আমার মতনই করো, পরে দিয়ে দিও, কোনো ব্যাপার না। এবার যে আমি বড়াটা ভেজেছিলাম সেখানে একটু তেল আমি নিয়েছি। এবার আমি একটা ফোড়ন রেডি করব। এই যে বড়াটা জলে ভিজিয়েছি, তার জন্য এখানে দিয়েছি মৌরি আর গোটা জিরে, আর দিয়েছি কিছু কারি পাতা। একটু চটকে উঠলেই এখানে একটু জল দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে উঠবে, আর এই জলটা সম্পূর্ণ আমি এই বড়াটা যে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে সেখানে ঢেলে দেব। এইটা করলে পরে না, যে বড়াটা আমাদের যা সুন্দর একটা স্মেল হয়, সেটা আমি আর মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। যে এবার ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন। এবার আধা ঘন্টা পর আমি এসেছি, বড়াটাও করবো আর এদিকে দইটাও আমি রেডি করে নেব। অন্য কাজ ছিল সেগুলো করে নিয়েছি। এবার কয়েক টুকরো আইসের টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে। আইসের টুকরো দিয়ে দইটা ফেটালে কিন্তু খুব সুন্দরভাবে দইটা একদম ক্রিমি ক্রিমি একটা ভাব এসে যায়। এবার আধা ঘন্টা হয়ে গেছে, তো বড়াগুলো যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি চেপে চেপে বড়াগুলো সব তুলে নিচ্ছি। আর সেই জলটা আছে, জলটা ফেলে দেবো, সেটার কোনো কাজের না। এবার এখানে আমি একটু কালো নিমক দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মশলা ব্যবহার করছি, এখানে আছে জিরে, ধনে আর পানমৌরি। এই তিনটা জিনিস আমি ভালো করে শুকনো খোলায় ভেজে একটু পাউডার করে নিয়েছি, আর আমি এটা করে রাখি সবসময়। আর আজ আমি না দই বড়াটা টক দই দিয়ে করছি। মিষ্টি দিয়ে করলে কি হবে, হাজব্যান্ড খাবে না, তার জন্য আমি টক দই দিয়ে করছি। আর এবার আমি কয়েকটা বড়া ভালো করে দইয়ের ভিতরে এরকম ডুবিয়ে ডুবিয়ে তারপর টিফিনে তুলে রাখবো হাজব্যান্ডের জন্য। কেননা হাজব্যান্ড তো মিষ্টি দই খায় না, আর আমরা মিষ্টি দই দিয়ে খাবো আর উনি খাবে না, সেটা তো ভালো লাগে না। তার জন্য ওনার জন্য কি করেছি, টক দই দিয়ে বানিয়ে ওনার জন্য একটু আলাদা করে রেখে দিয়েছি। তারপর আমাদেরটার মধ্যে আমি চিনি মিশিয়ে দেবো।
তোমরাও সেম এরকমই করতে পারো, একবার করেই দেখবে, খুব ভালো হয় কিন্তু। এবার এখানে ওই মশলাটা দিয়ে এটা ঢেকে রেখে দেবো, এটা হাজব্যান্ডের জন্য। এবার আমাদের জন্য আমি এখানে কি করব, চিনি মিশিয়ে নেব। যাই যেরকম মিষ্টি পছন্দ করো, আর মিষ্টি দই দিয়ে যদি করো তবে কিন্তু আর এই চিনিটা ব্যবহার না করলেও হবে। এবার ভালো করে আমি চিনিটা দইয়ের সাথে মিশিয়ে নেব, আর যতটুকু বড়া আমার মানে আমরা খাবো, আমরা দইয়ের সাথে বড়াটা মিশিয়ে তারপর বাস খেয়ে নেব। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়, সেক্ষেত্রে আমার অনেক 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 হেল্প হয়। তো যাই হোক, দেখো এখানে বড়াগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দইয়ের মধ্যে না বড়াটা দিয়েও আধা ঘন্টার মতন আমি এটাকে ফ্রিজে রেখে দেব, ঠান্ডাও হয়ে যাবে। তো এই জিনিসটা আমি করেছি ধরো সকাল 9টা থেকে শুরু করেছিলাম, তো 11টা সাড়ে 11টার মধ্যে আমার হয়ে গেছে। তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আমি বিকালবেলা খাবো, ছেলেও এসে পড়বে কলেজ থেকে, তারপর খাবো। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব, একটু মশলার গুঁড়োটা দিয়ে তারপর রেখে দেবো। তারপর এবার দেখো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি প্রায় 3 ঘন্টা পর। এবার বিকালবেলা বের করেছি, এখন খাবো আমরা। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তোমাদেরকে। আমি নিচ্ছি না, আমি মোবাইলটা ধরে ভিডিও করছি, মেয়ে কিন্তু নিচ্ছে। মেয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাবে, একটু মশলা দিয়ে দিচ্ছে আর একটু ভুজিয়া দিব, বাস। ডেকোরেশনটা তোমরা তোমাদের খুশি মতন গ্রিন চাটনি বা টমেটো কেচাপ দিয়ে, যেটা দিয়ে তোমরা খুশি, বা তেঁতুলের চাটনি, সব কিছু দিয়ে তোমরা সার্ভ করে খেতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।